রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা গ্রন্থ থেকে মহাভারত শ্রবণ করব। এবার দেরি না করে এগিয়ে যাই। পিতৃগণ বলে কর বনিতা গ্রহণ, পুত্র জন্মিলে হবে বংশের রক্ষণ। অর্থাৎ পূর্বপুরুষরা জরৎকারুকে বললেন যে তুমি স্ত্রী গ্রহণ করো, অর্থাৎ বিবাহ করো। বিবাহ করার কারণে সন্তান জন্ম নিলে বংশের রক্ষা হবে এবং পরম্পরা বজায় থাকবে। সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি, তপস্যা তৎপর, পুত্র বন্তে যেই ধর্ম তোমাতে গুসর। অর্থাৎ পূর্বপুরুষরা বললেন যে আপনি সমস্ত শাস্ত্রের জ্ঞানী এবং তপস্যা করতে সর্বদা আগ্রহী। পুত্রবান ব্যক্তির যে ধর্ম তা আপনার মধ্যেও দেখা যায়। মহাপুণ্য করি লোক না যায় যথায়, পুত্রবন্ত লোক সব তথাকারে যায়। অর্থাৎ অনেক পুণ্য অর্জন করেও যেখানে যাওয়া যায় না, সেখানে একমাত্র পুত্রবান ব্যক্তিই যেতে পারে। কারণ এই যে পিতা মরার পরে পুত্র যে পিতার জন্য কর্ম করে, পূর্বপুরুষরার জন্য কার্য করে, এই কার্যর ফলেই তারা মুক্তি লাভ করে। সেই কারণে পুত্র সন্তান হলো অলৌকিক মুক্তির এবং বংশের রক্ষার জন্য অপরিহার্য। তেহ কারণে বিবাহ কর মুনিবর, আমাদেরও ত্রাণ হেতু লাভ বংশধর। অর্থাৎ পূর্বপুরুষরা বললেন যে হে মুনিবর, সেই কারণে আপনি বিবাহ করুন, যাতে আপনি বংশধর লাভ করে আমাদেরকে উদ্ধার করতে পারবেন। পিতৃগণ বাক্য শুনি জরৎকারু কয়, যত্নে না করিব বিবাহ জানিও নিশ্চয়। অর্থাৎ পূর্বপুরুষরার কথা শুনি মুনি জরৎকারু বললেন যে আমি নিশ্চিতভাবে বলেছি যে আমি আগ্রহ সহকারে বিবাহ করব না। মোর নামে কন্যা যদি যাচি কেহ দে, তবে যে করিব বিবাহ নাহি সংশয়। অর্থাৎ পূর্বপুরুষদের কথা শুনি মুনি বললেন যে যদি কেউ আমার নামের সাথে মিল আছে এমন একটি যদি মেয়ে পাত্রী হিসেবে জেসে এনে দে, তবেই আমি বিবাহ করব। তাহার গর্ভেতে যেই জন্মিবে কুমার, তোমা সবাকারে সেই করিবে উদ্ধার। অর্থাৎ সেই স্ত্রীর গর্ভে যে সন্তান জন্ম নিবে সেই তোমাদেরকে সবাইকে মুক্তি বা উদ্ধার করবে। শুনি অন্তর্ধান কইল যত পিতৃগণ, শূন্যেতে ডাকিয়া তবে বলিল বচন। অর্থাৎ মুনি জরৎকারুর এই কথাগুলি শুনিয়া পূর্বপুরুষরা সন্তুষ্ট হলেন এবং অদৃশ্য হয়ে গেলেন এবং অদৃশ্য হয়ে ডাক দিয়ে বললেন, বিবাহ করি জরৎকারু জন্মাও সন্ততি, সন্তান জন্মিলে হবে বংশের সদ্গতি। অর্থাৎ অদৃশ্য হয়ে বললেন যে হে জরৎকারু, আপনি বিবাহ করেন এবং সন্তান জন্মে দেন। সন্তান জন্ম হলে বংশ আগ বাড়বে এবং আমরা মুক্তি লাভ করব। যেই বিনামূল সবে ছিলাম ধরিয়া,
তুমি আছো তেই মূল আসে তো লাগিয়া। অর্থাৎ আমরা যে দুর্বল অবস্থাটিকে কোনো মতে ধরে রেখেছিলাম, আপনার অস্তিত্ব কারণেই সেই বৃত্তিটি এখনও পর্যন্ত টিকে আছে। মুশিকে খুঁড়িতেছিল মুশিক সে নয়, মূষা রূপে আপনি সে ধর্ম মহাশয়। অর্থাৎ সেই যে লোক সকল একটি ডালের মাধ্যমে ধরে আসিলেন, আর সেই ডালটিকে যে ইঁদুর কামড়ে ক্ষয় করতে চলছিল, সেই ইঁদুরটি ইঁদুর নয় আসলেতে, সেই ইঁদুর রূপে স্বয়ং দেবতা ধর্মরাজ ছিলেন। তাহা শুনি জরৎকারু বিষণ্ণ অন্তরে ভ্রমণ করেন বহু দেশ দেশান্তরে। অর্থাৎ সেই কথা শুনে মুনি জরৎকারুর মনে কষ্ট লাগলো, খুব দুঃখ লাগলো, এবং সেই বিষণ্ণতা নিয়ে তিনি বহু দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছিল পাত্রীর খবরে। দেশ দেশান্তর ঘোরার সময় তার সাথে কি কি ঘটনা ঘটলো সেটা কাহানিও যদি শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখেন।